নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। জ্যোতির রান্নাঘরে আজকে কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসিনি, কথা বলতে বলতে বলবো। দেখুন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো সব দিয়ে দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন এখানে আমি সামান্য হলুদ দিয়ে দেবো, হাফ চামচেরও কম নুন দেবো। সকলের কাছে অনুরোধ রইল, লাইক দিয়ে শুরু করবেন, পুরো ভিডিওটি দেখবেন। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পরে একটু নরম হবে, তারপরে আমি অন্য উপকরণ এখনও এতে দিতে বাকি আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ। আমি বড় একটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো 5টা রসুন ঝিরিঝিরি করে কেটে লম্বা লম্বা করে কেটেছি, কেটে এটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আপনারা বুঝতেই পারছেন আমি কি করতে চাইছি, কিছুটা আন্দাজ করতে পারছেন। এটা অনেক পুরনো দিনের রান্না। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটি টিপে দিয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন, এখন এতে অনেক উপকরণ দেওয়া বাকি আছে। দেখুন মেন উপকরণ যে আমি মাছের তেল, মাছের ডিম, এগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা অনেক পুরনো রান্না, আমার মা করতেন, আমাদের খুবই ভালো লাগতো খেতে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এটার মধ্যে আর একটু নুন লাগবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন সামান্য জিনিস, শুনতে সামান্য মাছের তেল, অথচ অসাধারণ খেতে। আমি যে প্রসেসে করেছি আপনারা সেই প্রসেসে করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর সকলেই দেখুন, আমি যেরকম করলাম এরকম আপনারা করতে থাকুন। দেখুন আলুটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আরও অল্প একটু বাকি আছে, তারপরে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে আপনাদের দেখাচ্ছি। নাবানোর আগে একবার দেখে নেবেন নুনটা হয়েছে কি না, কেন আমার আরেকটু নুন লেগেছে। কেন সকলের তো নুনের স্বাদ সমান হয় না, যেন নাবানোর আগে দেখবেন। কেন কাঁচা থাকতে তো আর এটা চেখে দেখা যাবে না যে হলো কি হলো না নুনটা। নাবানোর আগে দেখে যদি লাগে আর একবার দিয়ে দিতেই পারেন। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে আপনাদের দেখাবো। দেখুন মাছের তেল আর ডিম কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতন এরকম করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।